নমস্কার। তো আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই কিভাবে আপনি মাংস বানাবেন, তাও কম তেল কম মশলা দিয়ে। তো প্রথমে আমি একটু অল্প তেল নিয়েছি। দেখুন, সেই অল্প তেলের মধ্যে আমি এইভাবে আলুকে টুকরা টুকরা করে নিয়েছি। দেখুন, এখন আমি এই আলুগুলা কড়ার মধ্যে দিয়ে দেব, একটু ভেজে নেব। জাস্ট অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেব, তাতে অল্প নুন লবণ অল্প দিয়ে দেব পরিমাণ অনুযায়ী। তারপরে একটু নাড়াচাড়া করব। আপনি একটু স্টিমটা কমিয়ে দেবেন। বেশি স্টিম হলে, আগুনটা বেশি হলে আলুগুলা পুড়ে যাবে, তাই আমি একটু কম করে দিলাম। জাস্ট একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। এখন মাংসতে আমরা কি দেব যাতে খুব বেশি রিচ না হয়, তাই আমি রসুন একটু বেশি করে দেব। এই যে রসুন দিলাম, দেখুন রসুনটা একটু বেশি দেবেন। রসুন আমাদের শরীরের জন্য অনেক ভালো, রসুন আদা, তাই আদাও একটু বেশি করে দিয়ে দিলাম। যদি ঝাল বেশি খান তাহলে মরিচ বেশি দিতে পারেন, আর যদি কম খান তাহলে আমি যেমন 2টা দিয়েছি। এখন আমি মিক্সিতে একটু মেরে নেব। দেখুন, আমি মিক্সিতে একটু করে নিয়েছি। বেশি পালিশ করবেন না, আমি বেশি পালিশ করিনি, আমি একটু টুকরো টুকরো রেখেছি। মিক্সিতে যখনই করবেন বেশি পালিশ হলে স্বাদটা সেভাবে আসে না। এই যে আমি মাংস নিয়েছি, মাংসকে আমি আগে ধুয়ে নিয়েছি। হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম, সেই পরিমাণ অনুযায়ী আপনারাও দেবেন। তারপরে আমি জিরা 2 চামচ দিয়ে দিলাম। জিরা শরীরের জন্য ভালো, তাই জিরা দিলাম। আপনি যদি পারেন তাহলে চিকেন মশলাও দিতে পারেন, কিন্তু আমি জিরা হলুদ দিয়েই করব। সাথে আমি অল্প পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম। আবার 2টা কাঁচামরিচকে আমি দেখুন কেটে নিয়েছি, ভিতর দিকে 2টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। তারপরে নুন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। যদি আপনি মাংসটাকে শুকনো খেতে চান তাহলে নুন কম দেবেন, আর যদি আপনি মাংসটাকে ঝুল খেতে চান তাহলে নুনটা একটু বেশি দেবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি আলুটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। একটু আগুন বাড়িয়ে দিলাম, এবং মাংসতে এমনিতেই তেল থাকে, মাংসের মধ্যে অল্প তেল আমি দিয়ে দিলাম, বেশি দেবেন না। বেশি দিলে মাংসটা তেল তেল হয়ে যাবে। এখন আপনি মাংসটাকে মাখিয়ে নেবেন ভালো করে। হাত দিয়ে করলে মাংসটার ভিতরে যাবে মশলাগুলো। আপনি যদি পারেন তাহলে অল্প আগে এটাকে মাখিয়ে রেখে দেবেন। খুব ভালো করে মাখবেন।
কারণ মাংসর ভিতরে মশলাগুলো যেতে লাগবে। চিকেন যখনই বানাবেন আপনি সব সময় ওই চিকেনের মধ্যে হলুদটা মোটামুটি দেবেন, খুব বেশি দেবেন না। তো চিকেন কিভাবে আপনি কম মশলা কম তেল দিয়ে বানাবেন আমি আজকে ওইটাই করছি। আপনারা দেখবেন অনেক কম তেল কম মশলা দিয়ে আমি চিকেন বা মটন যাই বানাই। দেখুন আমার আলু ভাজাটা হয়ে গেল। এখন আমি আলু ভাজাটাকে নামিয়ে দেব। খুব সুন্দর এইভাবে আপনারাও একটু লাল লাল করে নেবেন। এখন কড়ার মধ্যে আমি একটু অল্প তেল দেব। আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন যে অনেক কম তেল দিয়ে আমি করি। তারপরে কড়াইটাকে গরম হতে দেবেন, আগুনটাকে বাড়িয়ে দেবেন। প্রথমে আমি মিক্সির মধ্যে যে রসুন আর আদা আর কাঁচামরিচটা পিষিয়েছিলাম ওইগুলো আগে ডালবো। এখন আমি ওইগুলোর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখুন। এখন আমি কাঁচা পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম যেগুলো, কুচি কুচি কাঁচা পেঁয়াজ অল্প দিয়ে দেবো। দেখুন একদম তেল কম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আগুনটা একটু কমিয়ে দেবেন। একটু লাল হতে দেবেন। এখন আপনি মাংসটাকে যে আমি মাখিয়ে রেখেছিলাম ওইগুলো ঢেলে দেবেন। এত কম তেলে করছি কিন্তু। এখন আমি ঢাকনাটাকে একবার উঠিয়ে দেখব। দেখুন চিকেন থেকে অল্প জল বের হয়েছে। আবার আপনারা একবার নাড়াচাড়া করবেন। একদম ধীরে ধীরে করবেন, কারণ যাতে পিসগুলা ভেঙে না যায়। দেখুন আরো অল্প সময়ের জন্য ঢেকে দেবেন, কারণ এখনো সিদ্ধ হয়নি। তো ঢাকনিটা আমি উঠিয়ে নিলাম। দেখুন চিকেনটা হয়ে গিয়েছে। খুব বেশি বাজবেন না। এইভাবে এটাকে আপনি ঝুলও বানাতে পারেন, এটাকে আপনি শুকনোও বানাতে পারবেন।
যদি আপনি রুটির সাথে খান তাহলে শুকনাই রাখবেন। যদি আপনি ভাতের সাথে খান তাহলে অল্প আপনি জল দিতে পারেন। আমি আজকে মাংসটাকে শুকনোই বানিয়েছি, জাস্ট মাখা মাখা করে। দেখুন এইভাবে মাংসটা আমার বয়েলও হয়ে গিয়েছে। এইভাবেই কম তেল কম মশলা দিয়ে বানান, আপনার শরীরের কোনো ক্ষতি হবে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন তেল মশলা অনেক কম দিয়েছি, আমি অনেক কম দিয়ে আমি বানিয়েছি। তো একবার নিজে ঘরে বানিয়ে খেয়ে দেখুন, অনেক ভালো লাগবে। যদিও মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ঠিক নামানোর আগে আমি একটু কস্তুরি মেথি দেব, সাথে আমি যে আলুটা ভাজিয়ে রেখেছিলাম ওইগুলো আমি ছেড়ে দিলাম, কারণ এই মাংসটা আমি শুকনো বানাবো। আলুটাকে যখন ভাজবেন তখন একদম কম আগুন দিয়ে ভাজবেন, আপনি দেখবেন ওই ভাজার মধ্যেই আপনার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তাই আমার আলুটাও ভাজার মধ্যেই সিদ্ধ করে নিয়েছিলাম আমি। আগুন কমিয়ে ঢেকে রেখে দেবেন আলুটাকে, তাহলে ওই ভাজার সময়ই আপনি আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো হয়ে গেল আমার মাংস। তো আপনারা এইভাবে বানান, আপনি দেখবেন খুব স্বাদ হয়। গরম 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 ভাতের সাথে আপনি গরম গরম চিকেন খুব তাড়াতাড়ি আপনি বানাতেও পারবেন, খুব তাড়াতাড়ি আপনি খেতেও পারবেন। যদি আপনি রুটির সাথে পুরির সাথে খেতে চান তাহলে আপনি শুকনাই বানাবেন, আর খেতে খুব ভালো লাগবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম।